এমন একটা দেশ যেখানে মানুষ ভূমিকম্পের সময় বাঁচার জন্য দৌড় না দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। এমন এক দেশ যেখানে অন্যের গায়ে ধাক্কা লাগলে ধাক্কা দেওয়া মানুষটি নয়, বরং যে ব্যথা পেল সে উল্টো ক্ষমা চায়। ওয়েস্টার্ন লজিক যেখানে শেষ হয়, জাপানের লজিক সেখান থেকেই শুরু হয়। আগুনের ওপর বসে থাকা এই দ্বীপরাষ্ট্রটি এমন কিছু গোপন সত্য লুকিয়ে রেখেছে যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি ওলটপালট করে দেবে। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের ঠিক উপরেই অবস্থিত। ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি আক্ষরিক অর্থেই একটি টাইম বোমার ওপর বসে আছে। ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি যে কোনো সময় জেগে উঠতে পারে। বাংলাদেশের চেয়ে ২.৫ গুণ বড় এই দেশটির ৯৭% মানুষ বাস করে মাত্র ৪টি দ্বীপে, আর বাকি হাজার হাজার দ্বীপ জনশূন্য, কারণ প্রকৃতি সেখানে নির্দয়। কিন্তু এই ভয়ঙ্কর প্রকৃতির সাথে লড়াই করেই তারা এমন এক সভ্যতা গড়ে তুলেছে যা দেখে পুরো পৃথিবী ঈর্ষা করে। বাংলাদেশে বাসে ওঠার জন্য আমরা যুদ্ধ করি, ধাক্কাধাক্কি করি, কিন্তু জাপানে মানুষকে ধাক্কা দেওয়ার জন্য রীতিমতো সরকারি চাকরি আছে। এদের বলা হয় ওশিয়া। টোকিও বা শিনজুকু স্টেশনের ব্যস্ত সময়ে ট্রেনের দরজা যখন বন্ধ হয় না, তখন এই সাদা গ্লাভস পরা কর্মীরা যাত্রীদের পাজল গেমের মতো ট্রেনের ভেতর ঠেলে ঢুকিয়ে দেয়। শুনতে অমানবিক লাগছে, আসলে তা নয়। তারা এটা করে অত্যন্ত প্রফেশনালভাবে, যাতে কেউ আঘাত না পায়। কারণ জাপানে ১ সেকেন্ড দেরি হওয়া মানে জাতীয় অপরাধ। সময়ের প্রতি এই ভক্তি তাদের রক্তে মিশে আছে। রোবট আর বুলেট ট্রেনের বাইরে জাপানের এমন এক জগৎ আছে যা নিয়ে কেউ কথা বলে না। পৃথিবীর ৪র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির অন্যতম বড় চালিকা শক্তি হল তাদের অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। শুনলে অবাক হবেন, এই ইন্ডাস্ট্রির বার্ষিক ভ্যালু প্রায় $২০ বিলিয়ন। এটি কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া জগৎ নয়, এটি পুরোপুরি বৈধ এবং কর্পোরেট স্টাইলে চলে। মানুষের একাকিত্বকে পুঁজি করে কিভাবে $বিলিয়ন ব্যবসা দাঁড় করানো যায়, জাপান সেটা বিশ্বকে শিখিয়েছে। এত টাকার পাহাড় থাকার পরেও জাপানিরা কি সুখী? উত্তরটা আপনাকে ভাবাবে। একাকিত্ব জাপানে এতটাই প্রকট যে সেখানে ভালোবাসা এবং সঙ্গ এখন টাকার বিনিময়ে বিক্রি হয়। মেইড ক্যাফেতে $15 থেকে $30 খরচ করলে ওয়েট্রেসরা আপনাকে মাস্টার বা প্রিন্সেস বলে ডাকবে। কর্মজীবনের প্রচণ্ড চাপে পিষ্ট জাপানি পুরুষরা এখানে আসে শুধু একটু গুরুত্ব পাওয়ার জন্য। এমনকি জাপানে এখন ভাড়ায় পরিবার, ভাড়ায় প্রেমিকা, এমনকি ভাড়ায় বন্ধুও পাওয়া যায়। সাইকোলজিক্যালি চিন্তা করুন, একটি সমাজ কতটা একা হলে মানুষকে বন্ধু ভাড়া করতে হয়। এই অর্থনৈতিক চাপে জাপানের তরুণীদের মধ্যে এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে, আরভি লাইফ। তারা কোনো ফ্ল্যাটে থাকে না, থাকে ছোট একটি ভ্যানে। দিনের বেলা অফিস করে, পাবলিক বাথ হাউসে গোসল করে, আর রাতে সুপার শপ থেকে ডিসকাউন্টে খাবার কিনে ভ্যানে ফিরে আসে। বেতনের বিশাল অংশ ভাড়ায় খরচ না করে তারা সেই টাকায় জীবন উপভোগ করতে চায়। মিনিমালিস্ট জীবন এখানে কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার কৌশল। থাকার জায়গার কথা যখন এলোই, তখন জাপানের ক্যাপসুল হোটেলের কথা না বললেই নয়। মাত্র 2 মিটার লম্বা আর 1 মিটার চওড়া একটি বক্স, দেখতে অনেকটা কফিনের মতো, কিন্তু এর ভেতরেই হাই স্পিড ওয়াইফাই, টিভি, এসি সব আছে। জাপানে গিয়ে যদি আপনি কাউকে বকশিশ বা টিপ দিতে যান, আপনি সম্ভবত জীবনের সবচেয়ে বড় অপমানে পড়বেন। তারা মনে করে ভালো সার্ভিস দেওয়াটা তাদের দায়িত্ব, এর জন্য বাড়তি টাকার দরকার নেই। আর যদি জাপানি ট্রেনে ওঠেন, মনে রাখবেন মোবাইলে কথা বলা নিষিদ্ধ। পিন পতন নীরবতা, হাজার হাজার মানুষ যাতায়াত করছে কিন্তু কোনো শব্দ নেই। এই নীরবতা ভীতিকর কিন্তু প্রশান্তিময়। জাপানের ডেটিং কালচার বা পারিবারিক জীবন আরও অদ্ভুত। একটি প্রচলিত ধারণা হলো জাপানি পুরুষরা সংসারের কর্তা, কিন্তু টাকার চাবিকাঠি থাকে স্ত্রীদের কাছে। বেশিরভাগ জাপানি স্বামী তার পুরো মাসের বেতন স্ত্রীর হাতে তুলে দেয়। স্ত্রী সেখান থেকে স্বামীকে হাত খরচ দেয়। এমনকি রেস্টুরেন্টে খেতে গেলে প্রায়ই দেখবেন নারীরা বিল দিচ্ছে। খাবারের কথায় আসি, আমরা মাছ ভাজি বা ঝোল করি, আর জাপানিরা সাগরের মাছ সরাসরি কেটে কাঁচা খেয়ে ফেলে, সাশিমি। তাদের ফিলোসফি হলো প্রকৃতি যা দিয়েছে তার আসল স্বাদ নষ্ট করো না। একদিকে মাউন্ট ফুজির বরফ ঢাকা চূড়া, অন্যদিকে ওকিনাওয়ার নীল সমুদ্র। প্রকৃতি এখানে উদার হস্তে সব ঢেলে দিয়েছে। কিন্তু এই সাজানো বাগানে একটা বড় সমস্যা আছে। জাপান ধীরে ধীরে একটি বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। জন্মহার এতই কম যে সরকার এখন শিশু জন্ম দেওয়ার জন্য ভর্তুকি দিচ্ছে। তরুণরা বিয়ে করতে চাইছে না, সন্তান নিতে চাইছে না। কেরিয়ার আর পারফেকশনের ইঁদুর দৌড়ে তারা এতটাই ক্লান্ত যে নতুন প্রজন্ম তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলছে। গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে ভুতুড়ে নগরীতে পরিণত হচ্ছে। তবে একটা ভুল ধারণা আছে যে জাপান মানেই সবকিছুর দাম আকাশ ছোঁয়া।
টোকিওর বাইরে গেলে জীবনযাত্রা খরচ নাটকীয়ভাবে কমে যায়। এক বাটি অরিজিনাল জাপানি রামেনের দাম 700-800 টাকা, যা আমাদের দেশের ভালো বার্গারের চেয়েও কম। জাপানে আপনি বেশি টাকা খরচ করবেন ঠিকই, কিন্তু বিনিময়ে যা পাবেন তা হলো 100% বিশুদ্ধতা এবং মানসিক শান্তি, যা টাকায় কেনা যায় না। জাপান শুধু একটি দেশ নয়, এটি একটি শিক্ষা। তারা আমাদের শেখায় কিভাবে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে বিশ্বকে শাসন করতে হয়। এখানে লজিক কাজ করে না, কাজ করে আবেগ, সম্মান আর ডিসিপ্লিন। যারা বলেন জাপান খুব রোবটিক, তারা হয়তো জাপানের আত্মাকে ছুঁতে পারেননি।